চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমি শ্রী দুলাল, আচার্য শ্রী দুলাল। বহু বছর ধরে আমার অনুষ্ঠান দেখছেন এই চ্যানেলে। এই সময় আজকের আপনাদের সঙ্গে কথা বলবার জন্য লাইভ অনুষ্ঠানে আছি। যে সমস্ত মানুষ আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। আর আমার প্রোগ্রাম যে সমস্ত মানুষ দেখছেন সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমার প্রণাম। এবং যারা আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বর্তমান যে সময় চলছে, ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস। কেউ হয়তো সদ্য প্রেমে পড়তে চলেছে, কেউ বা কোনো রিলেশনে আছে। অনেক মানুষ আছে যারা প্রেম করে পরিণতি লাভ করেছে, প্রেমের পরিণতি হয়েছে। ঠিক এইখান থেকে আমার আজকের আলোচ্য বিষয়, প্রেম করে অনেকে পরিণতি লাভ করেছে। দীর্ঘ 2 বছর 5 বছর 7 বছর তারা প্রেম করেছে, একে অপরকে চিনেছে, একে অপরকে জেনেছে, একে অপরের ভালোবাসার অংশীদারিত্ব নেবার জন্যে অঙ্গীকারবদ্ধ হয়েছে। কিন্তু সবাই কি ভালো আছে? সবাই কি ভালো আছে? আমি ব্যক্তিগতভাবে এমন বেশ কিছু মানুষকে দেখেছি যারা 5 বছর প্রেম করেছে, বিয়ে করেছে, করার পর তারপর তাদের প্রবলেম হয়েছে। আবার এমন অনেক মানুষ আছেন যারা হয়তো 2024 সাল 2023 সালে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলেন, না জীবনে কোনোভাবে আলাদা হব না। কিন্তু 2025-এ দুটো মানুষ আলাদা হয়ে গেছে। কেন? কেন পরিণতি পায়নি? আর কারা বা পরিণতি লাভ করছে? আজকের আমার এই অনুষ্ঠান ভীষণ একটা ইন্টারেস্টিং অনুষ্ঠান আজকে করব, যেটা হয়তো এর আগে আমার কাছ থেকেই পেয়েছেন। প্রেমজ বিবাহ। যদি জন্ম ছক যদি দেখি, পঞ্চম ভাব প্রেমজ ভাব। পঞ্চম ভাব হলো প্রেম সম্পর্কিত ভাব। এর পাশাপাশি অন্য অনেক বিষয় আলোচনা হয়, সন্তান, এডুকেশন, ইকোনমিক সাইড, এগুলো আছে। কিন্তু প্রেম সংক্রান্ত রিলেশন, সম্পর্ক, সেটা পঞ্চম ভাব থেকে বিচার্য বিষয়। এবং তার পাশাপাশি অবশ্যই পঞ্চম ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবে কোন কোন গ্রহ বসে আছে বা কোন গ্রহ বসে আছে দেখতে হবে। একদম সিম্পল ভাষায় বলে দিই, যারা একটু জন্মছক দেখতে পারেন, প্রেমজ সম্পর্কে বিবাহ হয়েছে, একটু দেখে নিন। পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন কোনো না কোনো ভাবে আছে। গ্রহগত হতে পারে, নাক্ষত্রিক যোগ হতে পারে, দশা অন্তর্দশার এবং ট্রানজিটের সময়ের কিছু কানেকশন থাকবে। এছাড়া অনেক সময় পাওয়া যায় পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে বসে আছে বা সপ্তম ভাবের অধিপতি পঞ্চম ভাবে বসে আছে, কানেক্টিভিটি করে। প্রেমজ বিবাহ দেখা গেল হয়তো কেউ কোথাও বসে নেই, লগ্নে বসে আছে পজিটিভ বৃহস্পতি অথবা পজিটিভ রাহু,
পজিটিভ বৃহস্পতি বা পজিটিভ রাহু, মাথায় রাখতে হবে। সেখান থেকে পঞ্চম সপ্তমের উপর দৃষ্টি প্রদান, একটা কানেক্টিভিটি। শুধুমাত্র এগুলো দেখলে হবে না, এর পাশাপাশি একটু নবাংশ চক্র দেখতে হবে, সেখানেও কিছু কানেক্টিভিটি আছে। সব বিষয়গুলো ওপেন মিডিয়াতে বললে আবার সমস্যা, কারণ অনেক দর্শক বন্ধু যেমন দেখছেন, দর্শক বন্ধুর পাশাপাশি অনেক জ্যোতিষ বন্ধু আমার এই অনুষ্ঠান দেখেন। আমি কি বলি, আমি কোন পয়েন্টটা বলি, কিছু গোপন তথ্য যদি পেয়ে যাই, হ্যাঁ আমি আগে বোকা ছিলাম, হ্যাঁ আমি সত্যি আগে বোকা ছিলাম, অনেক গোপন তথ্য বলে দিতাম। যাই হোক, পঞ্চমে যদি অশুভ কেতু থাকে, কেতু, সেই প্রেম প্রণয় কখনো ভালো হয় না। পঞ্চম স্থানে অশুভ কেতু থাকলে তাদের ভালোবাসার জায়গা থেকে বাধা আসে, বিপত্তি আসে, সমস্যা তৈরি হয়, এবং ওই অবস্থায় যদি কোনোভাবে কোনো সম্পর্কে লিপ্ত হয়ে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, সে সম্পর্ক সহজে টিকানো যায় না, বদনাম চলে আসে, চারিত্রিক বদনাম চলে আসে, অপবাদ সম্মানহানি চলে আসে। পঞ্চমে নেগেটিভ রাহু একাধিক প্রেমজ সম্পর্কে আবদ্ধ করায়, অবৈধ রিলেশন জড়িয়ে দেয়। পঞ্চমে নেগেটিভ শনি আপনার যে বংশ মর্যাদা তার থেকে বিলো ক্লাসের সঙ্গে আপনি প্রেমে আবদ্ধ হবেন, আপনার সামাজিক যে মর্যাদা তার থেকে নিচু স্তরের সঙ্গে আপনি যুক্ত হবেন। ধর্মীয় দিক, ধর্মের জায়গাটা আমি বলাটা উচিত না, তবুও যেহেতু সমাজ জীবনে আমরা থাকি, তো সেখান থেকেও একটা ধর্মের দিক থেকেও একটা ডিস্টার্ব চলে আসে। শনি কেতু একসঙ্গে যদি থাকে, ভিন্ন ধর্মে বিবাহ বা ভিন্ন ক্ষেত্রে বিবাহ ইন্ডিকেশন করে। নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি হলদিয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন। রাহুল রয়। রাহুল রয় রয় রাহুল রয় রাহুল রয় রাহুল, ডেট অফ বার্থ বলো। 1999 4 অক্টোবর। 4 অক্টোবর 1999। জন্ম সময় বলো। 12টা 42 দুপুরবেলা। দুপুর 12টা। জন্মস্থান? জন্মস্থান ওই হলদিয়াতে। হলদিয়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? এর আগে দেখেছি, 2-একবার দেখেছি। 4/10/99 সোমবার জন্মবার। হ্যাঁ। কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। কেতুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে বর্তমানে। আচ্ছা, বলো প্রশ্ন কি আছে বলো। ওই বিবাহিত জীবন। বিয়ে করেছো? না, বিয়ে করিনি, বিয়ে করবো ভাবছি। মানে বিবাহ করবে, ভালো কথা। তোমারটা আমি দেখছি। তোমার পরিচিত কেউ এসেছে কখনো? হ্যাঁ, তোমার পরিচিত কেউ কখনো এসেছে আমাকে দেখাতে? কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের পরিচিত সার্কেল থেকে? না না না, আসেনি। দেখো ভাই, তোমার এই জন্মছকটা আমি দেখছি। 2 নম্বর ঘরে নেগেটিভ কেতু বসে আছে, 5 নম্বর ঘরে বৃহস্পতি শনি একটা গুরু সৌরী যোগ তৈরি করে আছে, কিন্তু সেই গুরু সৌরী যোগটা পজিটিভ অবস্থায় নেই। যেহেতু এখানে শনি নিচস্থ অবস্থায় রয়েছে, নিচস্থ শনি, একটু আগে যেটা বললাম নেগেটিভ শনি, আচ্ছা সেই জন্মছক জাস্ট এখানেই। সেখানে আবার বসে আছে বৃহস্পতি, নেগেটিভ বৃহস্পতি। শনি এবং বৃহস্পতি একত্রে থেকে একটা যোগ তৈরি করেছে, গুরু সৌরী যোগ। কিন্তু সেই গুরু সৌরী যোগে যে পজিটিভিটি সেটা তো তুমি পাবেই না, বরং ক্ষতি হবে। কোনো সম্পর্ক, কোনো রিলেশন, সেখান থেকে তুমি মানসিক আঘাত পাবে, কষ্ট পাবে। কাউকে ভালোবাসার কথা বলবে, মানে উল্টো মিনিং আসবে। এটা শুধুমাত্র কোনো একটা মেয়েকে নয়, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, দাদা কাকা,
ভালোবাসা বলতে শুধুমাত্র কোনো একটা মেয়েকে নয়, যে ধরনের সম্পর্ক, যে কোনো ধরনের রিলেশন, সেটা বন্ধুকে ভালোবাসতে পারো। এই যে রিলেশনের জায়গা থেকে তোমার আমি প্রবলেম পাচ্ছি জীবনের, বলো 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 বলো। প্রবলেম একটু হয়েছিল এই কয়েক বছর আগে। হ্যাঁ, রিলেশন বা সম্পর্কের দিক থেকে অবশ্যই ডিস্টার্ব এখানে তোমার থাকবেই। 2 নম্বর বিষয় হলো এই জন্মচকের যেহেতু মঙ্গল দ্বাদশে বসে আছে, মাঙ্গলিক যোগ দশমে। হ্যাঁ, তুমি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো, একদম পরিপূর্ণ মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো। এবার বিবাহ তোমার ভালো হবে, বিবাহ তোমার ভালো হবে, কিন্তু এই গুরু সৌরী যোগ এবং মাঙ্গলিক যোগ তোমার দাম্পত্য জীবনটাকে একটু আপস এবং পরে ডাউন, সুখ এবং পাশাপাশি দুঃখ, এই দুটো কিন্তু করবে। আর মাথা গরমটা তোমায় ভাই কমাতে হবে, হঠাৎ করে রেগে যাওয়া কমাতে হবে, এবং যে কোনো বিষয় সত্যি কথা হঠাৎ করে মুখের সামনে বলে দেওয়া এটা একটু কমাতে হবে। কারণ তুমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলো, যাকে যা বলার বলে দাও, যে কারণে তুমি ঝামেলার মধ্যে পড়ো। ঠিক বলছি না ভুল বলছি, বলো ভাই, ঠিক না ভুল? ঠিক বলছেন স্যার। ঠিক। আর সকালবেলায় একটু ঘুম থেকে ওঠো, সকালবেলায় ঘুম থেকে একটু ওঠো, একটু আমাদের কাজটাই তো রাত্রে হয়, তো এই জন্য সকালে হ্যাঁ সকালবেলা একটু ঘুম থেকে ওঠো ভাই। বলো আর কি প্রশ্ন আছে বলো। না ওইটা নিয়ে প্রশ্ন ছিল আমার। ঠিক আছে, তুমি দুটো জায়গা ঠিক করো, তোমার বিয়েটা হবে, কিন্তু বিয়ের পর এই দাম্পত্য জীবনটাকে তোমার কিন্তু ডিস্টার্ব করাবে। প্রথম দিকটা ভালো ভালো, তারপর যখন ওই নেগেটিভটা দেওয়া শুরু করলো, ওই আপসের পর যখন ডাউনটা দেবে, এই গুরু সৌরী যোগ, এই মাঙ্গলিক যোগ, এই দুটো জায়গা তোমাকে কিন্তু প্রবলেমে ফেলবেই। অবশ্যই দুটো জায়গা সংশোধন করে জটক বিচার করে তারপর বিবাহে বসবে, ঠিক আছে? ভালো দেখো, গুরু সৌরী যোগ অ্যাজ এ মিল্ক, দুধ, একটা আদর্শ পুষ্টি সম্পন্ন একটা পানীয়। তাতে সব কিছুই আমরা মোটামুটি পাই, ভিটামিন থেকে শুরু করে খনিজ উপাদান থেকে শুরু করে হাবিজাবি সব কিছুই কম বেশি পাই। এবং বাচ্চা থেকে বুড়ো যদি অ্যাসিডিটি না হয়, প্রত্যেকটা মানুষ কম বেশি খেতে পারে বা খায়। একটা সুষম মানে পুষ্টিকর পানীয় গুরু সৌরী যোগ, একদম পুষ্টিকর, ভীষণ ভালো রেজাল্ট দেয়। এবং এই পজিটিভ গুরু সৌরী আপনার কর্মের জায়গা থেকে মারাত্মকভাবে এগিয়ে দেয়, সফলতার দিক থেকে এগিয়ে দেয়, জ্ঞান আপনাকে বৃদ্ধি করাবে, অর্থ যেন তেনভাবে বৃদ্ধি করাবে, মান সম্মান সব কিছু দেয়। কিন্তু নেগেটিভ গুরু সৌরী যোগ অনেকটা ওই দুধের মধ্যে একটুখানি আমি পাতিলেবু চিপে দিলাম, তখন কিন্তু আর দুধ রইল না, সেটা হয়ে গেল ছানা। আপনি দুধকে দুধ হিসাবে পান করতেই পারেন, কিন্তু ছানাটাকে নয়, তার ক্রিয়া তার কার্য অন্য আবার। ঠিক এই জায়গা থেকে ডিস্টার্বটা করে দেবে। পজিটিভিটি অবশ্যই আছে, কিন্তু এই নেগেটিভ গুরু সৌরী ভালো ভালো কাজ, ভালো ভালো সুযোগ, ভালো ভালো সম্পর্ক, ভালো ভালো বিষয় নষ্ট করে দেবে, মান পেতে দেবে না, কষ্ট করাবে, পরিশ্রম করাবে, রেজাল্ট দেবে না। জায়গাগুলো একটু বুঝে নিয়ে ঠিক করাটা দরকার। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? জানতে চাইছিলাম বলতে দাদা, আমি আপনার কাছে গেছিলাম। ওকে আমি আপনার হাওড়া চেম্বারে গেছিলাম, আমি আমার ভাইকে নিয়ে গেছিলাম। ওকে। ভাইয়ের পড়াশোনা একদমই হচ্ছিল না। কতদিন আগে এসেছো? আমি 2 বছর আগে গেছিলাম। 2 বছর মানে 2023 বা 22 এরকম টাইমে এসেছিলে? একদম একদম 2022 বা 23 এসেছিলে। ভাইয়ের পড়াশোনার বিষয় রেমেডি করিয়েছিলে? একদম একদম প্রতিকার করা হয়েছিল? পড়াশোনাটা একদম তো মনেই ছিল না একদম। প্রতিকার করানোর পর এখন ভাই কি করছে? পড়াশোনা করছে না করছে না? করছে না বলতে এখন পড়ছে, এইচএস করছে। না এইচএস করছে, কিন্তু পড়াশোনার যে জায়গাটা ডিস্টার্ব হয়েছিল
হ্যাঁ, যেখানে ও আর্টসে নিয়ে পড়ার পর এখন সে সায়েন্স নিয়ে পড়ছে। ও, মানে ভালো মার্কস নিয়েই পাস করেছিল। মাধ্যমিকের আগে এসেছিল। একদম একদম। মাধ্যমিকের আগে এসেছিল, পড়াশোনার ডিস্টার্ব, আমি কিছু প্রতিকার করেছিলাম। মাধ্যমিকটাই তো তো বড় এক্সাম, কিন্তু তো ও তো যে বন্ধু বান্ধব নিয়ে তো মেতে থাকতো সবসময়। পড়াশোনা সেভাবে করতো না। পড়াশোনা একদম করতোই না। ভালো ছিল, এমনিতেই ও ভালোই ছেলেছিল, র্যাঙ্ক ভালোই করতো, যে হুম মানে হুম, ওয়ান থেকেই ভালোই করতো সবসময়। গুড। কিন্তু বন্ধুদের সঙ্গে পড়ে পুরো একদম পড়াশোনা পুরো বাজে হয়েছিল। এখন কি করছে? এর আগে আগে আমি আপনার কাছে মাধ্যমিকের 6 মাস মতন আগে গেছিলাম। মাধ্যমিকের 6 মাস আগে এখন ভালো এসেছিল। রেজাল্টই করবে। ওকে ওকে ওকে। আপনি প্রতিকার দিয়েছিলেন? প্রতিকারে কাজ পেয়েছো? হ্যাঁ, দিয়েছি তো। কতদিনের মধ্যে পাওয়া গেছে? রেজাল্টটাই পরেই তো বুঝতে পেলাম যে ও ভালো র্যাঙ্ক করেছে, এবং তার সঙ্গে ও তো সায়েন্স নিয়ে তো পড়াশোনা তো করছে। এবার আমি জানতে চাইছি যে এইচএস তো তো দেবে, হুম হুম হুম। এবার কিরকম রেজাল্ট থাকবে না থাকবে, নাকি আপনার কাছে আবার যাবো, সেটা আমি বলছিলাম। ওকে, প্রথম কথা বলি, রেজাল্ট পেয়েছো এটা একদম পরিষ্কার। আমার কাছে যে মানে যে কাজটা করিয়েছো, প্রতিকার যেটা করিয়েছো, সেটা কি সাধ্যের মধ্যে ছিল না সাধ্যের বাইরে ছিল? না না না, সাধ্যের মধ্যেই ছিল, নাহলে আমি পারতাম না করতে। একদম। আর মানে এরা চেম্বারে তো এসেছো, আমার তো আমার- চেম্বারে এসেছো, আমি কি ভয় ভীতিতে করাই? না না, আপনি যেরকম ফ্রেন্ড হিসেবে নিজে, আমি ভেবেছিলাম যে আপনি আমার নিজের দাদার মতন ভালো। একদম। দর্শক বন্ধুদের কি বলতে চাইছো, যারা মানে আসতে পারে না, বিশ্বাস ভরসা করতে পারে কি? বিশ্বাস ভরসা করতে একবার তো ঘুরে যেতেই তো বলবো, কেননা আমি তো প্রথমে যেভাবে আপনার সঙ্গে কথা বলেছিলাম আমি কিরকম পেয়েছিলাম, কিন্তু যখন গেছিলাম আপনার ব্যবহার যেরকম দেখেছি, আমার নিজের দাদা থাকলে তো এরকমই করতো। ঠিক। ভাইয়ের এবার উচ্চ মাধ্যমিক কেমন হবে? ভাইয়ের উচ্চ মাধ্যমিক তো সামনেই, এবং তারপরে কি করবে? নিয়ে যাবো কি একবার, সেটা হ্যাঁ, আমি। একটু চলে আসো, সব থেকে ভালো হবে। কারণ যেহেতু জন্মচক্র তোমার জানাই আছে, মানে আমার ডায়েরিতে আছে, ফেললেই দেখে নেব। সামনাসামনি চলে আসো, যদি কোনো প্রবলেম থাকে এখন আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে এখানে সামনে না চলে জেনে, এসো, আমি তাহলে লাইভে না জেনে আমি ডাইরেক্ট আমি সামনে এসো। চেম্বারে যোগাযোগ। ভালো থেকো। রেজাল্ট আপনিও পাবেন, রেজাল্ট পেতে হয়। এই যে ভাইটি হাওড়ায় থেকে এসেছে 2 বছর আগে, 2.5 বছর আগে, 22 বা 23 সালে, নামটা কি বললো খেয়াল নেই। সত্যি কথা বলতে কয়েক হাজার মানুষ, কয়েক হাজার মানুষ আমার কাছে এসেছে। সবাই প্রতিকার করেছে একদম নয়, কিছু মানুষ প্রতিকার করেনি, কিন্তু বেশিরভাগ মানুষ প্রতিকার করেছে, এবং প্রত্যেকে রেজাল্ট পেয়েছে। এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কষ্ট করে শিখি আমি, কষ্ট করে সাবজেক্টটা পড়ি, এখনো পড়ি। আর তন্ত্রের যখন কাজটা করি, যেগুলো গুপ্ত ক্রিয়া তো ওপেন করতে নেই। প্রত্যেকটা কবচ, প্রত্যেকটা হোমযজ্ঞ আমি যখন করি, গত শনিবার আমি কাজ করেছিলাম, প্রায় 3:30 পর্যন্ত আমি জাগা। হ্যাঁ, আমি কাজ করি। আর যে কারণে এরকম হাত রেখে বলি আমি কাজ পারি। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা আবেগে আছেন তারা আমার সঙ্গে যেন নয়, যারা লজিকটাকে বিশ্বাস করেন তারা আমার কাছে আসবেন। আমি লজিকটা খুব ভালো বুঝি, অঙ্কটা বুঝি, আবেগটা নয়। নমস্কার। হ্যালো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাই। একটু জোরে বলবেন আপনার নাম এবং ডেট অফ বার্থ। তনুশ্রী ঘোষ, 17ই ডিসেম্বর 2000, 17ই ডিসেম্বর 2000। জন্ম সময় বলো। রাত 12টা 45। রাত 12টা 45। জন্মস্থান? বারাসাত। তুমি কি এর আগে কথা বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আমি কথা বলেছি। একদম, কারণ এই ছকটা আমাকে দেখাচ্ছে। কতদিন আগে কথা বলেছিলে? 15 দিন মতো হয়েছে। আপনি বলেছিলেন যে একটা চাকরির যোগ আছে, এবার আমি সেটা শুনে গিয়েছি। আমি এখন এটা স্কুলে পড়াচ্ছি। তোমাকে আমি বলেছিলাম একটা চাকরির যোগ আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনার কথা শুনেই আমি গিয়েছিলাম। আমি কোনোদিন মানে চেষ্টাই করিনি। বাহ,
মানে আমার কথা শুধুমাত্র শুনে তুমি চলে গেছো? চলে গেছে, হয়ে গেছে, জানুয়ারিতে জয়েন। মানে এটা কি বিশ্বাসযোগ্য? এটাই ওই জন্যই তো আপনার কাছে ফোন করলাম। মানে এটা বিশ্বাসযোগ্য? আমি তোমাকে বলেছি বোন তোমার চাকরির একটা জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ তুমি আমার কথা শুনে একটা স্কুলে গিয়ে ইন্টারভিউ দিয়েছো, হ্যাঁ হ্যাঁ দিয়েছি, আর আমার সেই কাজটা হয়ে গেছে। একদিন মিষ্টি নিয়ে চলে আসবে তাহলে। ঠিক আছে। আর না না, মিষ্টি আনতে হবে না, আমি এমনিই বললাম, হ্যাঁ দাদা হিসেবে এমনি একটু ইয়ার্কি মারলাম। না না, অবশ্যই খাওয়াবো। না না ঠিক আছে, আচ্ছা, বলো বোন বলো। আমার একটু বিয়ের দিকটা একটু দেখে দিন না। বিবাহের জায়গা দাঁড়াও, তোমার রাশি লগ্ন তাহলে তোমার জানাই আছে, সেটা আমি আর রিপিট হ্যাঁ, করছি না। সিংহ রাশি, কন্যা কন্যা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ বিবাহ জায়গা, বিবাহ মানে সমসপ্তম বসে আছে নবমে, 1 2 3 4 রেক্ট্রোগেট অবস্থায় বসে আছে। এই জন্ম ছক অনুযায়ী কেতু রবি 4 নম্বর ঘরে, কেতু রবি 4 নম্বর ঘরে, পঞ্চমে বসে আছে শুক্র, 1 2 3 4। কিছু মনে করো না, আমি দুটো কথা আমি তোমাকে বলবো। দেখো বিয়েটা তোমার ভালো জায়গায় হবে, বিয়েটা তোমার ভালো জায়গায় হবে, কিন্তু মানসিক শান্তির অভাব হবে। এটা কি মানে যোগ চলছে এখন? হ্যাঁ এরকমই যোগ রয়েছে, এটা মানসিক শান্তির অভাব হবে। আজকে দিনে সকালবেলা একটু আগে যিনি ফোন করলেন, ওই যে বললাম বৃহস্পতি রেক্টোগেট এবং শনি রেক্টোগেট, গুরু সৌরী যোগ, দুধের যে উদাহরণটা দিলাম, তোমার ক্ষেত্রে সেই নেগেটিভিটা হয়ে আছে নবম স্থানে, ভাগ্য স্থানে। তো এমনি কি দেখাশোনা করেই ভালো জায়গায় হবে? ভালো জায়গায় হবে কিন্তু সুখ পাবে না। আচ্ছা, এটার জন্য কি করতে হবে? এর সলিউশন আছে, এর সলিউশনটা আছে। আর তোমাদের বাড়ি বাস্তু প্রবলেম, বাস্তুটাকে ঠিক করতে হবে। তোমাদের বাস্তু ডিস্টার্ব, হ্যাঁ হ্যাঁ উত্তর দিকে ডিস্টার্ব আছে, কিছু নোংরা আবর্জনা ফেলা আছে, কিংবা নর্দমা মানে জল ড্রেন পাসিং আছে, হ্যাঁ হ্যাঁ কিছু না কিছু আছে। জায়গাটাকে ঠিক করো। নর্থ সাইডটা ডিস্টার্ব, পাশাপাশি নর্থ ইস্ট সেখানেও আমি কিছু ডিস্টার্ব পাচ্ছি। বাড়িটাকে একটু ঠিক করো, বাস্তুটাকে ঠিক করো, বাবা মাকে বলে বাস্তুটাকে ঠিক করো, ঠিক আছে? ঠিক আছে। আমি বলে দিয়েছিলাম জানুয়ারিতে তোমার একটা চাকরির যোগ আছে। বিশ্বাস অবিশ্বাস নিয়ে গিয়ে ইন্টারভিউ দিয়েছে বেসরকারি স্কুলে, সম্ভবত সরকারি নয়। আরে বাবা, এখনকার সময় যদি 5,000 পায়, 10,000 পায় একটা মেয়ে, 15,000 টাকা যদি পায় একটা মেয়ে, আরে বাবা হাত খরচ তো উঠে গেল। ভালো লাগলো শুনে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলেন বাট পেলেন না, তারা অবশ্যই রাত্রি 9টা থেকে 10টা, 1 ঘন্টা, রাত্রি 9টা থেকে 10টা, আমার যে নিচে যে ফোন নম্বরটি আছে শেষে 832, ওই নম্বরে ফোন করবেন, আমার সঙ্গে কথা বলতে পারবেন। কারণ সত্যি কথা বলতে কয়েক হাজার মানুষ আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, সবাই পায় না। তাদের জন্য আমি 1 ঘন্টা সময় রেখেছি, যাদের প্রয়োজন আছে ফোন করবেন। আর যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, দমদমে পাবেন আমাকে সোমবারে, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার মেচেদায়, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, মাসের 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। এছাড়া যারা অনেক দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন, শিলিগুড়ি থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, ময়নাগুড়ি থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে, মানে নর্থ বেঙ্গল বলুন বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, শিলচর আগরতলা থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু সকল সময় আছে। সমস্যা থাকতে পারে, তার সমাধান আছে। আপনি সেই সমাধানটা ব্যবহার করবেন কি করবেন না, সিদ্ধান্ত আপনার। আপনি ভুগবেন কি ভুগবেন না, সিদ্ধান্ত আপনার। আপনি মানসিক, শারীরিক, আর্থিক দিক থেকে ভুগবেন কিনা আপনার। সমাধান যদি দরকার হয় তাহলে যোগাযোগ করুন। আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।